জাহাজে আমরা পাইলটিং বলে থাকি। তো পাইলটিংটা আসলে কিভাবে হয় দেখেন, এটা হলো পাইলট স্টেশন, এটার নাম হলো পাইলট স্টেশন। এটা হলো পোর্ট সাইডে, স্টারবোর্ড সাইডে আরও একটা আছে, দুই পাশে। কারণ জাহাজ কখন কোন পাশে অ্যালং সাইড হবে এবং কখন কোন পাশে পাইলট আসবে এটা নির্ভর করে মূলত ওয়েদারের উপর। ধরেন বাতাসটা আমাদের পোর্ট সাইড থেকে আসতেছে, মানে বাম দিক থেকে জাহাজের বাতাস লাগতেছে বাম দিক থেকে। তো বাম দিকে যদি বাতাস আসে তার মানে আমাদের লি সাইড হলো স্টারবোর্ড সাইড, ডান দিকে। তো বাতাসটা যদি বাম দিক থেকে আসে, বাম দিকে সাগরের ঢেউ থাকে অনেক বেশি এবং ডান দিকে অপোজিট সাইডে ঢেউটা কম থাকে বাতাসের কারণে। তো তখন পাইলট কিন্তু আর বাম দিকে আসে না, তখন ডান দিকে আসে। তো এখানে এই যে দেখেন, আমি দেখাই, একটা পাইলট লেডার আছে এই জায়গায়। যখন পাইলট চলে আসে, কারণ যে কোনো দেশে গেলে ওই দেশের আসলে ওই জায়গায় গভীরতা কীরকম, সাগরের পানি কিভাবে প্লে করে, তারপরে ওই জায়গাটা আসলে এক কথায় ক্যারেক্টারিস্টিক যেটাকে বলে চারিত্রিক বৈশিষ্ট্য। তো এই চারিত্রিক বৈশিষ্ট্যটা ওই জায়গার কীরকম এটা কিন্তু আমরা হুট করে যাই জানতে পারবো না। তো এই জন্য একটা রেগুলেশন আছে, আপনি যেই জায়গায় যান আপনাকে পাইলট মাস্ট নিতে হবে। আপনি যদি চ্যানেলে ঢুকতে চান লোডিং ডিসচার্জিংয়ের জন্য আপনাকে পাইলট নিতেই হবে। তো পাইলট আসে কিভাবে, এই যে এখানে একটা লেডার দেওয়া আছে, এটা হলো পাইলট লেডার আর এটা হলো পাইলট স্টেশন। ঠিক এই জায়গা দিয়ে পাইলট বোট অ্যালং সাইড হয় এবং পাইলট এই লেডার দিয়ে মানে মই দিয়ে পাইলট উঠে আমাদের জাহাজে আসে। এবং যদি এখন আমাদের যেহেতু জাহাজটা অনেক লোড আছে যার কারণে আমরা পাইলট লেডার দিলে কিন্তু চলে আসতে পারবে, কিন্তু যদি আনলোড অবস্থায় থাকে, জাহাজটা অনেক উপরে থাকে পানির, তো তখন পাইলট লেডারে উঠতে উঠতে অনেক টায়ার্ড হয়ে যায়। তো এই কারণে আমরা কি করি, আমাদের একটা নিয়ম আছে যে 9 মিটারের বেশি যদি ফ্রিবোর্ড হয়ে থাকে, 9 মিটারের ক্যাপাসিটিতেও যদি লেডার কভার না করে, তো সেক্ষেত্রে আমরা এই যে কম্বিনেশন লেডার, এটাকে বলা হয় কম্বিনেশন লেডার। তো এই লেডারটা দিয়ে আমরা কিছুদিন নামাই, এরপরে আমরা লেডারটা পাইলট লেডার যেটা আছে মই, ওইটা আমরা নিচে দেই। কারণ ও 9 মিটার উপরে আসার পরে যেন এই লেডারটা পায়, যেন উঠতে উঠতে টায়ার্ড না হয়ে যায়। আর এই লেডারটা কন্ট্রোল করার জন্য এই যে এখানে মুরিং উইন্স আছে, এটা রিমোটের মাধ্যমে চলে। তো এই রিমোট দিয়ে আমরা কন্ট্রোল করি। তো জাহাজের অপারেশনগুলো এইভাবেই হয়, প্ল্যানিং অনুযায়ী স্মুথলি 1 বাই 1। ঠিক আছে, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন।